পাপাকে টেস্ট করা। তুমি একটু টেস্ট করো। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, সকাল সকাল চলে যাচ্ছি আমি এখন কিষানগঞ্জে। কিষানগঞ্জে আমার রেস্টুরেন্টে কিছু জিনিসপত্র নিব, যেমন পিৎজা বক্স, তারপরে চিজ আর অন্য কিছু। তো গাইস, এটা যদি একটা মেয়ে মানুষের ভিডিও হতো তাহলে মনে হয় বেশি লাইক কমেন্ট শেয়ার হতো, আর আমি একটা ছেলে, এর জন্য মনে হয় আমার ভিডিওতে কেউই লাইক কমেন্ট শেয়ার করে না। তোমাদের কাছে আমার একটাই চাওয়া, প্লিজ আমাকে একটু ভালোবাসো, আমি যেন তোমাদের আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দেখাতে পারি। তো ঠিক আছে, চলো গাইস, তাহলে কিষানগঞ্জে যাওয়া যাক। তো সকাল সকাল আমি ঠাকুরকে নমস্কার দিয়ে বেরিয়ে পড়লাম কিষানগঞ্জের উদ্দেশ্যে। তো দেখো গাইস, আজকে বাইরে কত রোদের তাপ, মনে হচ্ছে চৈত্র মাস পড়ে গেছে। তো অনেকক্ষণ বাস স্ট্যান্ডে ওয়েট করার পরে দেখি একটা মামা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তো মামা আমাকে বললো, তুই কোথায় যাবি? আমি বললাম যে মামা, আমি হচ্ছে কিষানগঞ্জে যাব। তো মামা আমাকে বললো যে আমরা তো যাচ্ছি শিলিগুড়ি, তো চল আমাদের সাথে, তোকে আমি কিষানগঞ্জে নামিয়ে দিব। আমি বললাম ঠিক আছে, চলো তাহলে। তো আমি মামাদের সাথে কথা বলতে বলতেই চলে আসলাম কিষানগঞ্জের ওভার ব্রিজ, একটু পরে বাস স্ট্যান্ড, ওখানে আমি নামবো, তারপরে যাব কিষানগঞ্জ গান্ধী চক। তো কিষানগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে আমি এখন টোটোতে উঠে পড়লাম। টোটোতে যেতে যেতে দেখি রেলগেট বন্ধ, ট্রেন যাচ্ছে। অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে গেটটা খুললো, এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমি এখন গান্ধী চক এই মলটায় চলে আসলাম। এই মল থেকে এখন আমার রেস্টুরেন্টের সব জিনিসপত্র নিব। তো মলে ঢুকেই আমি দেখছি যে কোথায় কি আছে, তো আমি ভিতরে ঢুকে পড়লাম। এখন আমি তোমার বেবি কর্ন আর তোমার ভেজ পকোড়া, তারপরে আমার ভেজ ফিঙ্গার আর চিজ নিয়ে বিল দিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি আমি কিছু খেতে। তো গাইস, এই হোটেলটা কে কে চেনো আমাকে অবশ্যই কমেন্টে বলো। তো গাইস, এই হোটেলে এত ভিড় থাকে, এখানকার মাটন ফেমাস, এখানে এত ভিড় থাকে, এখানে লাইন দাঁড়িয়ে খেতে হয়। আমি অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে সিট পেয়েছি। এখন আমাকে মাটন আর রাইস দিয়ে দিয়েছে। কিষানগঞ্জের ফেমাস হোটেল বিজয় হোটেল, সবাই চেনে এই হোটেলটা। তো ওখান থেকে আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম পিৎজা বক্স নিয়ে। আবার দেখো ট্রেন পাস হচ্ছে, আমাকে মনে হয় এত ভালোবাসে ট্রেন, এর জন্য আমাকে দাঁড় করিয়ে রাখে, তারপরে ট্রেনগুলো যায়, তারপরে আমি যেতে পারি। তারপরে আমি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে নিলাম আমার রেস্টুরেন্টে যাওয়ার জন্য। যেতে যেতে এই ড্রাইভার দাদার সাথে, তারপরে এই দাদার সাথে অনেকক্ষণ গল্প করলাম, অনেক ভালো লাগলো দাদার সাথে কথা বলে। তো ফাইনালি গাইস, আমি এখন রেস্টুরেন্টে চলে আসলাম, আর এখনই অর্ডার চলে আসলে। অর্ডার হচ্ছে একটা চিলি মোমো আর একটা চিকেন চাউমিন। চলো তাহলে রেডি করি। তো আমি আর বেশি লেট না করে চটপট করে একটা চিলি মোমো আর একটা চিকেন চাউমিন বানিয়ে নিলাম। তো গাইস, এখনই আমার রেস্টুরেন্টে স্পেশাল ফ্যামিলি আসছে, তাদের জন্য এখন পিৎজা আর ভেজ ফিঙ্গার রেডি করব। চলো তাহলে রেডি করা যাক। স্পেশাল ফ্যামিলির জন্য আমি এখন স্পেশালভাবে পিৎজা বানিয়ে নিলাম, এখন নিয়ে যাচ্ছি তাদের দেওয়ার জন্য। তোমাদের পিৎজা রেডি। কি দেখো তো তোমার জন্য কি আনছি, বলো কি এনেছে? কি পিৎজা? তা টেস্ট করো, কেমন হয়েছে বলো আমাকে। বাবা গরম আছে, বলে ওয়াও গরম আছে। তাদেরও ভেজ ফিঙ্গার অর্ডার ছিল, সেটাও আমি সুন্দর করে বানিয়ে নিলাম। এই দেখো তোমাদের আরেকটা পকোড়া চলে আসছে। পকোড়া দেখছো কেমন হয়েছে? খাইছো তুমি? ও আগেই বলে দিল ওয়াও। খাও খাও, দেখি কেমন কিভাবে খাও তুমি। কেমন হয়েছে কাকাকে বলে দাও। ভালো হয়েছে। দিয়ে দাও। তো পাপাকে টেস্ট করা। তুমি একটু টেস্ট করো। কাকা ভিডিও করছে দেখো। বলে দাও হ্যালো গাইস, আমার কাকার বিয়ে। হ্যালো গাইস, আমার কাকার বিয়ে। কবে? আমি দিতে যাই না, আমার বিয়ে কবে? আর তুমি জানো? বলো আজকে। লাগছে ব্যথা। এরকম করে কোন তোর হাসি? লজ্জা হাসি? তুমি লজ্জা পেয়েছো? মন্ত্র করো। কৃষ্ণর বাসুত ভাই হরে ভারত মানে এনাটা কৃষ্ণ সায়া কবিন্দর নম নম হা। এবার গঙ্গা গীতা বলো। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সীতা তিরুতা রমণী সম্বরিতা কৃষ্ণা দিনে রাজাকান্তা নমস্তে। নমস্কার তো ভালো করে নমস্কার দেখো। নমস তো হে গাইজ, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। আমি এখন রেস্টুরেন্ট পুরোপুরি বন্ধ করে দিয়েছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।